আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাঙ্গারি স্টেশনে ডাবল অর্ডার আসলে কিভাবে কমপ্লিট করতে হয়। আমি দেখছি দেশ থেকে যারা নতুন আসেন, হাঙ্গারি স্টেশনে কাজ করেন, অথবা এখানে যারা নতুন করে হাঙ্গারি স্টেশনের কাজ শুরু করেন, তাদের কাছে যখন ডাবল অর্ডার আসে তখন কিন্তু তারা ডাবল অর্ডারগুলো কমপ্লিট করতে পারেন না, বা এই অর্ডারগুলো নিয়ে সমস্যার সম্মুখীন হন, অনেক ঝামেলা পড়ে যান। তো সেই চিন্তা থেকে আমি আজকে একটি ভিডিও করতে যাচ্ছি, সেটি হচ্ছে হাঙ্গারি স্টেশন কোম্পানিতে ডাবল অর্ডার আসলে এই অর্ডারগুলো কীভাবে পিকআপ থেকে শুরু করে কাস্টমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন, অর্থাৎ ড্রপ অফ করবেন, অর্ডারগুলো কীভাবে কমপ্লিট করবেন, এই সব কিছু আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আশা করি নতুনদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। আমরা এখন হাঙ্গারের সফটওয়্যারে প্রবেশ করলাম। হাঙ্গারের সফটওয়্যারে প্রবেশ করার পর আপনারা দেখতেছেন যে এখানে দুইটি অর্ডার শো করতেছে। এই হচ্ছে একটি অর্ডার, এই হচ্ছে আরেকটি অর্ডার। এখানে দুইটি অর্ডার আসছে। তো একটি কথা অবশ্যই মনে রাখবেন, যেই কোনো সময় যদি হাঙ্গারে একটি, দুইটি, তিনটি বা চারটি অর্ডার আসে, সবসময় এক মাতাম থেকে আসবে। তো যেহেতু এক মাতাম থেকে সবগুলো অর্ডার আসবে, সেহেতু আপনাকে সবগুলো অর্ডার নেওয়ার পরেই কিন্তু পিকআপ দিতে হবে। একটি অর্ডার পাওয়ার পর একটি অর্ডার পিকআপ দিয়ে ফেলবেন না, এই ভুল কখনো করবেন না। সবসময় মনে রাখবেন, একের অধিক, 2, 3, 4 যতগুলো অর্ডার আসবে সবগুলো অর্ডার আপনি হাতে পাওয়ার পরেই সবগুলো অর্ডার একসাথে পিকআপ করবেন। তো আমরা এখন অর্ডারগুলো মাতাম থেকে, রেস্টুরেন্ট থেকে রিসিভ করব। তারপরে কিভাবে আমরা অর্ডারগুলো পিকআপ করি এবং কিভাবে কাস্টমার লোকেশন আমরা স্টার্ট করি সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা দুটি অর্ডার সংগ্রহ করছি। অনেক সময় আপনারা যদি দুটি অর্ডার সংগ্রহ করেন, তাহলে এভাবে প্রথম যে ওই যে দেখতেছেন অর্ডারটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ছবি তোলার অপশন আসবে, কিন্তু যেহেতু আমার আইডি আপডেট দেওয়া, সেই ক্ষেত্রে আমার আইডিতে এখানে ফটো তোলার বা ছবি তোলার অপশন আসে না, সরাসরি কনফার্ম পিকআপ চলে আসছে। তো আমি যেহেতু দুইটি অর্ডার হাতে পাইছি, সেহেতু আমি কনফার্ম পিকআপ দিয়ে দিব। এখন আমার প্রথম একটি অর্ডার পিকআপ হয়ে গেছে। সেমভাবে দ্বিতীয় অর্ডারের ভিতরে আমি প্রবেশ করব। প্রবেশ করার পর কনফার্ম পিকআপ দিয়ে দিব। আপনাদের হয়তো এখানে ছবি তোলার অপশন আসবে। যদি ছবি তোলার অপশন আসে, তাহলে আপনারা অবশ্যই যে অর্ডারটি নিছেন সেই অর্ডারের ছবি তুলবেন। ছবি তোলার পরে তারপরে কনফার্ম পিকআপ দিবেন। তো আমি এখন কনফার্ম পিকআপ দিয়ে দিচ্ছি। তো আমার দুটি অর্ডার কনফার্ম পিকআপ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এখন আমার এখানে একটি অর্ডার শো করবে। এখানে স্ক্রিনে কিন্তু দুটি অর্ডার দেখাবে না, এখানে প্রথম অর্ডারটি আসবে। দেখেন আমার এখানে অর্ডার নাম্বার হচ্ছে কত, আপনারা দেখতেছেন 483। তো আমি এই অর্ডার লোকেশন এখন চালু করব, স্টার্ট করব। এই যে চালু করলাম, এখন স্টার্ট করব। এই যে কাস্টমার লোকেশন চালু হয়ে গেছে। আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 3 কিলোমিটার, 6 মিনিট লাগবে যেতে। তো আমার এইভাবে সেমভাবে আপনারা প্রথম অর্ডারটি বা দুটি অর্ডারে পিকআপ দেওয়ার পরে এইভাবে লোকেশন চালু করবেন। লোকেশন চালু করার পরে তারপর কাস্টমার বাসা যাবেন। কাস্টমার বাসা যাওয়ার পরে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন দেখেন যে কাস্টমারের লোকেশন চলে আসছি। আপনারা দেখতেছেন এই যে লাল চিহ্নটি, এটি হচ্ছে কাস্টমারের লোকেশন, আর এই যে সবুজ চিহ্নটি, এটি হচ্ছে আমরা, মানে আমি। তো যেহেতু আমরা কাস্টমার লোকেশনে চলে আসছি, তো এখন আমরা দেখব কাস্টমারের অর্ডার নাম্বারটি কত। তো সেই জন্য আমাদেরকে হাঙ্গার অ্যাপসে প্রবেশ করতে হবে। হাঙ্গার অ্যাপসে প্রবেশ করবো, আমরা এইভাবে উপরে দিয়ে টান দিয়ে দেখব, এই যে হচ্ছে অর্ডার নাম্বার 483, এটা হচ্ছে কাস্টমারের অর্ডার নাম্বার। তো একটি কথা মনে রাখবেন, যখন আপনি 2-3টা অর্ডার রেস্টুরেন্ট থেকে নেবেন, তাহলে ওই সময় অবশ্যই আপনাকে এই অর্ডার নাম্বারগুলো, আপনার অ্যাপসের নাম্বারগুলো এবং অর্ডারের সাথে মিলিয়ে রাখবেন যে কোন অর্ডারটার নাম্বার কত। তাহলে আপনাকে যখন কাস্টমার বাসা আসবেন, এখানকার অ্যাপসের নাম্বারটা আর আপনার অর্ডার নাম্বারটা মিলে কাস্টমারকে যখন দিবেন, তাহলে আপনার সমস্যা হবে না, উল্টাপাল্টা হবে না। নতুনরা যে ভুলটা করে, তারা হচ্ছে এই অর্ডার নাম্বারগুলো সিলেক্ট করে বা মনে রাখার না কারণে মনে থাকে না, সেই জন্য তারা কী করে, কাস্টমারকে উল্টাপাল্টা অর্ডার দিয়ে দেয়, তখন কিন্তু ভুল হয়।
তো এখন আমরা কাস্টমারকে এই অর্ডারটি চেক করে কাস্টমারকে অর্ডার দিব। তো আমরা এখন কাস্টমারের নাম্বার বাহির করব। আপনারা দেখতেছেন এই যে এখানে এই যে কল চিহ্ন, এটা হচ্ছে কাস্টমারের নাম্বার। এটাতে ক্লিক করলে এই যে নাম্বার চলে আসবে। তো এই নাম্বার এখন আমরা কল করব। তো আমাদের এই অর্ডারটা এখন কমপ্লিট দেওয়া শেষ। এখন আমরা এই যে আপনারা দেখতেছেন এখানে অ্যাড ফটো, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে কাস্টমারের বাসার ছবি নিব। কাস্টমার বাসার ছবি নেওয়া শেষ। ইউজ ফটোতে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এই যে কনফার্ম ড্রপ অফ, এটাতে আমরা ক্লিক করব। আবার কনফার্ম ড্রপ অফ ক্লিক করব। আমাদের প্রথম অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই যে দ্বিতীয় অর্ডারটি চলে আসছে এখানে, ঠিক আছে। দ্বিতীয় অর্ডারের নাম্বার হচ্ছে আপনারা দেখতেছেন 028। সেমভাবে আগের মতোই এটাতে আমরা এখন লোকেশন চালু করব। লোকেশন চালু করে কাস্টমারের বাসায় গিয়ে সেমভাবে আমরা কাস্টমারকে কল করে এই যে এখানে কল করে কাস্টমারকে অর্ডারটি ডেলিভারি দিব। তো চলুন আমাদের সাথে থাকুন। এখন আমরা লোকেশন স্টার্ট করলাম। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার। যাইতে সময় লাগবে 8 মিনিট। তো বন্ধুরা দেখতেছেন যে আমরা এখন দ্বিতীয় কাস্টমার লোকেশনে চলে আসছি। আপনারা দেখতেছেন, আমি যদি একটু বড় করি, এই লালটা হচ্ছে কাস্টমারের লোকেশন আর সবুজটা হচ্ছে আমি। তো যেহেতু আমরা কাস্টমার লোকেশনে চলে আসছি, এখন আমরা কাস্টমার নাম্বারে কল করব। তো কাস্টমার নাম্বারটা বের করবো হচ্ছে আপনারা দেখতেছেন এর উপরে টান দিয়ে এই যে মোবাইলের যে লোগো আইকন, এটাতে ক্লিক করবেন, কাস্টমার নাম্বার চলে আসবে। ওকে, তো এখন আমরা কাস্টমারকে কল করব। তো আমাদের এই অর্ডারটিও কমপ্লিট, অর্থাৎ অর্ডারটি দেওয়া শেষ। তো এখন আপনারা দেখতেছেন এই যে অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এভাবে উপরের দিকে টান দিব। টান দেওয়ার পর এই যে অ্যাড ফটো, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এভাবে কাস্টমারের বাড়ির ছবি নিব অথবা দরজার ছবি নিব। কখনোই কাস্টমার ছবি নেবেন না। তো এইভাবে ছবি নেওয়ার পর ইউজ ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতেছেন কনফার্ম ড্রপ অফ, এটাতে ক্লিক করব। আবার কনফার্ম ড্রপ অফ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা খুব সহজেই 1টি 2টি 3টি বা যতগুলো অর্ডার আসবে কমপ্লিট করতে পারবেন।